আসসালামু আলাইকুম। হাসিনা যুগ শেষ, এই কথা এখন মনে করছে ভারতের রাজনীতিবিদরা। কারা মনে করছে? মনে করছে কংগ্রেস, মনে করছে বিজেপি। বিজেপি এখনো মুখ খুলছে না, সরকারি দল, কিন্তু কংগ্রেসের নেতারা কিন্তু খোলাখুলিভাবেই বলছে যে শেখ হাসিনার যুগ শেষ, অর্থাৎ তাদের রাজনীতি আর নেই। দেখেন, ভারতের প্রবীণ রাজনীতিবিদরা তারাও কিন্তু মনে করছেন যে হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, দেশ শাসন করেছে, এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক শাসন না। এই শাসন কোনোভাবেই চিরস্থায়ী হয় না, এটা টিকে থাকে না বর্তমান বিশ্বে। তো সেই কথা উচ্চারণ করছেন কিন্তু এখন কংগ্রেসের নেতারা। সম্ভবত এই ব্যাপারে বিজেপিরও কোনো আপত্তি নেই। শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা ঐতিহ্যগত সম্পর্ক, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সময়ের সেই সম্পর্কের আলোকে এবং যে পরিমাণ সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছে ভারতকে, সেই কারণে বিজেপি কৃতজ্ঞ। আর কংগ্রেস কৃতজ্ঞ সেই ৭১-এর ঘটনার প্রেক্ষিতে। সে সময় কংগ্রেস ছিল ক্ষমতায়, সেই কারণে মানবিক কারণে শেখ হাসিনার বিষয়টা তারা বিবেচনা করছে, আশ্রয় দিয়েছে, বলছে যে তার যতদিন লাগে থাকুক, আর তিনি যদি চলে যেতে চান ওয়েলকাম। কিন্তু ভারত তাকে কোনো প্রেশার করে না। কিন্তু এখনো পর্যন্ত দেখেছেন যে আওয়ামী লীগের যে কত নেতা, ধারণা করা হয় যে ৯০ থেকে ১০০ নেতা কিন্তু পালিয়ে গেছে ভারতে। তাদের ব্যাপারে কিন্তু টু শব্দ করছে না ভারত, অর্থাৎ তাদেরকে স্বীকৃতি দিবে না। তাদেরকে স্বীকৃতি দিয়ে ভারত বাংলাদেশের সাথে বা নতুন সরকারের সাথে সম্পর্ক নষ্ট করবে না। যাই হোক, শশী থারুর, কংগ্রেসের যে সংসদীয় দলের নেতা, প্রবীণ নেতা, তিনি বলছেন হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি। তার নামে যে একটা বিবৃতি প্রচার হয়েছে, যদিও জয় বলছে এটা ঠিক না, যে বলছে যে তিনি দেশে ফিরবেন এবং বিশেষ কারণে তিনি চলে এসছেন, তাহলে অনেক প্রাণহানি হতো, সুতরাং তিনি আবার দ্রুত দেশে ফিরবেন। ওই কারণেই বলছেন যে দেশে ফেরাটা হবে বোকামি। প্রতিবেশী দেশ ভারতের সাবেক কূটনীতিক, বিরোধী দল কংগ্রেস নেতা ও এমপি শশী থারুর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বেশ খোলামেলাভাবে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও, তার ভবিষ্যৎ নিয়েও তিনি আলোচনা করেছেন। ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের এমপি শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এটা যে খুবই স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। তার বয়সও ৭৬ বছর। আমি মনে করি না যে তিনি প্রত্যাবর্তন করতে নির্বাসনে আছেন, অর্থাৎ তিনি দেশে ফেরার জন্য নির্বাসনে আছেন, এটা তিনি মনে করছেন না। আর এটা যদি মনে করেন, এটা বলছেন যে এটা করা বোকামি হবে। ওইদিকে ৭ই আগস্ট ভারতের সংসদ ভবন চত্বরে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের পাশে থাকা উচিত ভারতের, এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাওয়া হলে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানপ্রাপ্ত শশী থারুর বলেন, তিনি খুবই ভালো মানুষ, আমি তাকে অনেক দিন ধরেই চিনি। শশী থারুর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত। তিনি ইতিপূর্বে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ভারতের পররাষ্ট্র ও মানব সম্পদ উন্নয়নের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বহুশই প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূস যতক্ষণ আছে ততক্ষণ ভারতের কোনো চিন্তা নেই, ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে না। তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, তার মতন মানুষ থাকা মানে হচ্ছে ভারতের জন্য একটা স্বস্তি। এই কথা কিন্তু প্রকাশ্যে তিনি বলেছেন। কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু বলেননি। কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ যে একেবারে অন্ধকারাচ্ছন্ন এবং তার যুগের যে শেষ হয়েছে, এটা কিন্তু পরিষ্কারভাবে শশী থারুর উল্লেখ করেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।